দেখুন বন্ধুরা, এটা একটা পুনে ভ্যারাইটি জবা ফুলের গাছ। এক সপ্তাহ আগে আমি এটা কিনেছি। তো গাছটার সঙ্গে সঙ্গে আমি রিপোর্ট করি না, যে কোনো গাছ কেনার 1-2 সপ্তাহ পর আমি রিপোর্ট করি। তো হঠাৎ দেখি এই গাছের এইদিকে যে ডাল শুকিয়ে গেছে, এই পাশে একটা ছিল সেটাও গেছে নষ্ট হয়ে। তো হঠাৎ তারপরে দেখি যে গাছটা ঝিমিয়ে পড়ছে। তো এইখানে দেখছি যে একটা নেট পট, যেটা এখন মানে প্রত্যেকটা জবা ফুল বেশিরভাগ মানে দেশি ভ্যারাইটি ছাড়া যে কোনো হাইব্রিড ভ্যারাইটি বা হচ্ছে পুনে ভ্যারাইটি এই ধরনের দেখছি এইরকম নেট পট রয়েছে। তো এটাকে আমি কি করলাম, একটা গামলার জলে আমি ওই মাটিটাকে ধুয়ে নিয়েছি, নাহলে ছাড়াতে গেলে প্রচুর শিকড় ড্যামেজ হবে। তো এই নেট পটটাকে কেটে দিতে হবে, নাহলে গাছটাকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। হ্যাঁ, তো এটা কেটে আমি হচ্ছে রিপোর্ট করব। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই গাছটাকে আমি খালি শুধুমাত্র ফাঙ্গিসাইড জল দেবো, এটাতে আমি বৃষ্টির জল লাগাবো না। এখন যদিও গরমকাল, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড রোদ, গরমটাও ভালো, কিন্তু তাতেও আমি বাধ্য হলাম এটাকে রিপোর্ট করতে, না হলে গাছটার অবস্থা এতটাই খারাপ, বাঁচানো মুশকিল। তো শুধুমাত্র ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড জল আমি স্প্রে করব, আর গোড়াতেও, গাছের গোড়াতে দরকার হলে ওই ফাঙ্গিসাইড জলটাই আমি দেব। এর আগেও আমি নেটপট আমি কেটে গাছ লাগিয়েছি, বাঁচিয়েছি। তো এইভাবে আমি করেছি, খুব ইজিলি এটা খুলে যায় যদি একটা গামলা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় না, মাটি কী বলে, এই মাটিটা গোড়া খুব ইজিলি মাটি ধুয়ে যায়। হ্যাঁ, তাতে শিকড় ড্যামেজ অনেক অল্প হয়। তো আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন, তাতে গাছ সুস্থ হবে, হেলদি হবে। কারণ শিকড় না ছড়ালে গাছের জোর হবে না, গাছ ভালো হবে না, ফুল দেবে না। এটা যদি 1 বছরের বেশি থাকতো, এটা নষ্ট হয়ে যেত, গাছটা মরে যেত। এর আগে যখন বুঝতাম না, তখন বহু গাছ আমার নষ্ট হয়েছে। পরে যখন মাটি খুঁড়ে দেখি এই টাইপের নেট পট পাই, এটা প্রায় রিমুভ করে ফেলেছি দেখুন। আর টবের মাটি রেডি করা আছে, তো সেখানেই বসিয়ে দেবো। খুব সাবধানে এটা হচ্ছে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, বেশি টানা হ্যাঁচড়া না, আস্তে আস্তে ধৈর্য নিয়ে কাটতে হবে।